গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবারে এখন ঘড়ির কাটা 9টার ঘরে পৌঁছে গেছে। আর এখন সকাল সকাল উঠে এখন চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হওয়ার পরে যতক্ষণ না মানে সকালের চাটা ঠিকঠাক খাওয়া হয় ততক্ষণ না মানে কি বলবো, মানে ঘুমের যে একটা রেস্ট থেকে যায় সেটা ঠিক মানে কাটে না। তা যাই হোক, আদা দিয়ে চা করবো, আদা টাদা দিয়ে সব কিছু দিয়ে চা করবো। চলো এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আমরা তো দুধ চা খাই না, এর জন্য লিকার চাই করবো, কিন্তু আদা টাদা দিয়ে বানাবো। এখানে শুধু 2 কাপ চা বানানো আমার আর গরম। লাপু এখন বাজারে গেছে, লাপু এখন চা খাবেও না। চলো, চা করা হয়ে গেছে। আর এখন এখানে এসেছি সাদা আলু তরকারি বসাতে। সকালবেলা একটু লুচি করবো। তা কালকে তো কোনো ভিডিও করিনি। তা কাল আমি দুপুরবেলা পোলাও আর বাটার পানির মশলা করেছিলাম। তা সেই পানিরের একটুখানি আছে, সকালবেলা মেয়ের হয়ে যাবে, তা একটু সাদা আলুর তরকারি করে রাখছি। লাপু খাবে, আমি খাবো, মানে দুজনের মতো পনির আছে। তাকে যে পনিরটা করেছি সেইটা দুজনের মতো করেছে। আর একটু সাদা আলুর তরকারি করে নিচ্ছি শর্টকাটে, লুচি দিয়ে তো হয়ে যাবে। এখন সেই জন্যই এই সাদা আলুর তরকারিটা বসিয়ে দিলাম। তারপর আর আজকে বাইরে বিভৎস গরম পড়েছে। এবার লুচিগুলো ভাজি। এর এত গরম হয়ে গেছে, কড়ার সাইডটা একটু পুড়ে গেল। ও দেখছো, লুচি পুরো লাল হয়ে যাচ্ছে। আর ভালো লাগে না, একটা দিন সামলাতে আর একটা দিন। চলো হ্যাঁ, লুচিগুলো ভেজে নি ঝটপট, এমনি তেল গরম হয়ে গেছে তো। সকালবেলা জলখাবার খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে চলে এসেছি, একটু খানিক্ষণ বসেছিলাম জানো তো এসিতে, কারণ এত মেঘলা করে আছে আর এত গুমোট গরম হচ্ছে, ভ্যাবসা না, পারছিলাম না। বেশ খানিক্ষণ এসিতে বসেছিলাম, এসি ঘরে, কি করব। তা যাই হোক, এখানে এখন চলে এসে এখানে প্রেশারে উচ্ছে কাঁকরোল আর আলু মানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে শেরুর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে শেরুর মাছটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমরা যে মাছ খাবো সেটা হচ্ছে পার্শে মাছ। 4 পিস বার করে নিয়েছি আমার আর লাপুর। আর এখানে তার জন্য সর্ষে পোস্ত পেস্ট মানে করেও নিয়েছি, জলে ভিজিয়েও রেখেছি। আর এখানে লাপু আজকে ওলের ডাঁটা এনেছিল, তা ওলের ডাঁটা সেই পাতাগুলো কুচিয়ে নিয়ে এসছে, এটাকে বড়া করব সেদিনকার মতো। আর আজকে অ্যাকচুয়ালি প্ল্যানটা না অন্যরকম ছিল। প্ল্যানটা ছিল হচ্ছে মানে চিংড়ি মাছ ভাপা করব, আর হচ্ছে ওলের ওলের ডাঁটার ইয়ে করবো, মানে ওলের ডাঁটা করব, চিংড়ি মাছ ভাপা করব, আর হচ্ছে ওই ওলের পাতাগুলো যেগুলো সেগুলো হচ্ছে বড়া করব। তা প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেল, কারণ বেশ খানিক্ষণ বসেছিলাম গরমে, মানে ঠান্ডায়, গরম থেকে এসে ঠান্ডায় বসেছিলাম, বসে টসে তারপরে রান্নাঘরে ঢুকলাম। তা এতটা বেলা হয়ে গেছে, তখন লাপ্পু বলে আজকে ছেড়ে দাও, আজকে নারকেল টারকেলও কুড়াতে হবে, তা আজকে থাক, কালকে ওই সব হবে, আজকে হয়ে জন্য। আর মেয়ের কালকে মেয়ের বললাম না আবদারে পোলাও পনির রাত্রে চিকেন কষা এসব সব করেছিলাম। তা সেই চিকেন কষা আর পোলাও না রয়ে গেছে, তা মেয়ের তো ওটা হয়ে যাবে। তা সেই জন্য লাপু বললো আমাদের থালে পার্শে মাছ বার করে নাও, পার্শে মাছের ঝাল আর টুকটাক যা আছে ওই দিয়ে আমার আর লাপুর হয়ে যাবে।
বললাম তাহলে তাই করি, ভাত টাত সব আমাদের করা আছে, শুধু শেডুল ভাতটা হবে। এই হচ্ছে আজকে রান্না। আর কাজকর্ম কিচ্ছু করতেও পারছি না, তোমাদের দেখাতেও পারছি না, কারণ এত গরম হচ্ছে। সত্যি কথা, কার কিরম গরম হচ্ছে জানি না বাবা, কিন্তু আমার যা গরম হচ্ছে, বিভৎস গরম হচ্ছে, আমি পেরে উঠছি না। এবারে মানে এত কষ্ট হচ্ছে, আমি সামান্য পার্লার যাব, চুলটা কাটিং করব, কিচ্ছু হচ্ছে না আমার গরমের জন্য। তা আর মেয়ে এখানে আমার সেই ঘরটা এই যে এইভাবে ডিজাইন দিচ্ছে, এই যে এইভাবে কালার করছে। টিস্যু রাখবো, টিস্যু রাখার জন্য এটা করছে। দেখছি কীভাবে, দেখো ঘাম হচ্ছে। কাজকর্ম কিছু করছি না, ডাস্টিং বলো, জামা কাপড় কোনো রকম একটু গোছাচ্ছি, ব্যাস। এছাড়া আর কী কাজ সংসারের? এই রান্না করা, রান্নাঘর সামলানো, ডাস্টিং করা, আর জামা কাপড় ধোয়া, জামা কাপড় ভাঁজ করা, পুজো করা, এই তো। তার মধ্যে থেকে ডাস্টিং ফাস্টিং কিছু করতে পারছি না, এত গরম, আর বেলাও হয়ে যাচ্ছে রান্না করতে করতে। আর এই জিপলক প্লাস্টিকগুলো এত ভালো হয়েছে সবজি রাখার জন্য, খুব ফ্রেশ থাকছে। মানে এক সপ্তাহের ওপর হয়ে যাচ্ছে আমার সবজি কোনো নষ্ট হচ্ছে না, মানে কোনো ড্যামেজ হচ্ছে না। অথচ নেটের ব্যাগে যখন, ওই জালি ব্যাগগুলোয় যখন সবজি রাখছিলাম, প্রথম ভালোই থাকতো, কিন্তু 4-5 দিন পরেই না বিচ্ছিরি হয়ে যাচ্ছিল। কিন্তু ঢেঁড়স শুকিয়ে যাচ্ছে, পটল স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, পটলের স্কিনটা কুচকে যাচ্ছে। কিন্তু এই জিপলক প্লাস্টিকে রাখার পরে পুরো সব সবজি ফ্রেশ থাকছে। তা চলো, হ্যাঁ, যেটুকু রান্না করা ঝটপট রান্নাঘর থেকে বেরাই হবে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ফুটুক, ততক্ষণ এদিকে পাতাটাকে একটু বেসন, চালের গুঁড়ো, যা যা দেবার সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিই, তাহলে নরম হয়ে যাবে। এই দেখো, আমার মেয়ে রোজ ব্লু লেবু নিজে বানাচ্ছে আর খাচ্ছে। আচ্ছা, এখানে মাছের ঝালটা হয়ে গেছে। এবার ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। আর আজকে মাছের ঝালটা একটু হলুদ টাইপের রেখেছি। আমার মাছের ঝাল কমপ্লিট, তার মানে রান্নাও কমপ্লিট। এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে পাতাটায় চালের গুঁড়ো, বেসন, লবণ, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি। এবার শুধু এটাকে মেখে রেখে দেবো। চলো, হ্যাঁ। এই যে মেয়ে আমাকে একটু দিয়েছে, আমি বললাম আর একটু বানা। আর আমার অবস্থা দেখো, ঘেমে নিয়ে আমার কি অবস্থা দেখতে পাচ্ছ, চান পান্তা বুড়ি হয়ে গেছি আমি, বাগদি বুড়ি। গরমে 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 এই যে আইসগুলো ঠোঁটে লাগে তো হেভি লাগে। আবার থামস আপ বানাচ্ছে, ওই জন্য আমাদের গ্লুকন্ডিটা শেষ হয়ে গেছে, ওই জন্য যা পাচ্ছে ও বানিয়ে যাচ্ছে। উফ, গরমে নাজেহাল। বৃষ্টি হচ্ছে না, আমার বাপের বাড়ির সাইডে বৃষ্টি হচ্ছে জানেন, খুব। দক্ষিণেশ্বরে আমার বাপের বাড়ি, খুব বৃষ্টি হচ্ছে, বিভৎস বৃষ্টি হচ্ছে। মাকে ফোন করেছিলাম, প্রথমে লাপ্পু বললো ওদের অফিসের কাজে কোন ছেলে গেছে দক্ষিণেশ্বরের ওখানে, বললো এখানে বিভৎস বৃষ্টি হচ্ছে। তারপরে লাপ্পু আবার আমাদের ফোন করে বললো, আমি আবার মাম্মামকে ফোন করলো, ও মামাম বলে, তো মামামকে ফোন করলো, করে বললো হ্যাঁ খুব বৃষ্টি হচ্ছে। তা চলো। হ্যাঁ, মিমিদের ওখানেও হচ্ছে। মিমি মানে আমার দিদিকেও মিমি বলে। দক্ষিণেশ্বরে হলে বরানগরেও হবে, ডানলাভ বরানগর আমার দিদির ফ্ল্যাট। চলো, হ্যাঁ,
রান্না হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, ভাত এই সব নামাবো। আর সিদ্ধ ওদিকে হয়ে গেছে, ওই যে সিদ্ধও হয়ে গেছে, ব্যাস। পাতাটাও মাখিয়ে রেখে দিলাম, পাম্পও চালিয়ে দিয়েছি। এবার ঝপাং করে ঢুকবো, ঢপাং করে ঢুকবো, ভুল হলো, ঢপাং করে ঢুকবো, ঝপাং করে চান করবো। করে চলে এসেছি। যে পাতাগুলো, ওলের ডাঁটার যে পাতাগুলো মাখিয়ে রেখে গেছিলাম, সেগুলো এখন ভেজে নিচ্ছি, মানে পকোড়া করে নিচ্ছি, তার পকোড়া করে নিচ্ছি। আর এগুলো যারা খাওনি, পাতাগুলো ফেলে দাও বা জানো না, তারা খেয়ে একবার দেখো, এরকমভাবে বড়া করি, শুধু ভাতে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। গরম গরম ভাত, চলো আজকে খাবারের একবার ফাইনাল লুকগুলো দেখিয়ে দিই। এখানে হচ্ছে আমার আর লাপুর সাদা ভাত, যেটা গরম করে নিয়েছি। আচ্ছা, কালকে পোলাও করেছিলাম, এগুলো তেজপাতা, যদিও পোলাও করেছিলাম। এটা হচ্ছে মেয়ে খাবে পোলাও। আর এখানে হচ্ছে চিকেন কষা। বেশি ভুল ধরিস না, মেয়ে আমার ভুল হচ্ছে। এটা হচ্ছে চিকেন কষা, যেটা কালকে রাতে বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে একটু ওই পাতা বাটা, আর হচ্ছে মসুর ডাল সিদ্ধ। এখানে হচ্ছে মুগের ডাল সিদ্ধ। আর এখানে যে পাতাগুলো ভাজলাম ওলের ডাঁটার, সেই। আর এখানে পার্শে মাছের পোস্ত সর্ষে দিয়ে ঝাল। এখানে হচ্ছে লাবড়ুর ভাতে ভাত। আর এখানে শসা পেঁয়াজ। এই হচ্ছে আজকে দুপুরবেলার রান্না। তা চলো খেয়ে নিয়ে আবার আসবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি সন্ধ্যাবেলা চা করতে। ও আর আমার মেয়ে আর শেরু যুদ্ধ হচ্ছে। এই পড়ে যাবে, খেলা করছে, খেলছে। ও দৌড়চ্ছে বাচ্চাদের মতো। হ্যাঁ দেখেছো কি করে না, ভাল লাগে না। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, গরম, মাথা গরম, বিরক্ত লাগছে। চলো চাটা করে নিয়েছি লাপুর আর আমার। আর মেয়ের ইন্টারনেট কেনা আছে, কালকে মেয়ামোড় থেকে কিনে এনেছিলাম, সেই ইন্টারনেট কেনা আছে, সেই ইন্টারনেটই খাবে সরি। আর এখন চাটা খাই, খেয়ে সন্ধে টন্ধে দিয়ে এই যে সিঙ্কে এতগুলো বাসন টাসন পড়ে গেছে, এগুলো কৌড়িদিকে কী দেবো আর আমি কী ক্লিন করব সেগুলো দেখি। চলো চাটা এখন আপাতত খেয়ে আবার আসছি। আর বন্ধুরা, এখন রাতের খাবারের জন্য চলে এসেছি। এখানে রাতে ভাত আর নেই, যা ভাত ছিল তা রাতে ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে একটু কৌটোয় করে মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি। আর এখানে বেগুন ভাজা করব, তার জন্য এরকম লম্বা লম্বা করে বেগুন ভাজা আমি কেটে নিয়েছি। তা চলো, একটু দুপোটা বৃষ্টি পড়ে এত গরম বাড়িয়ে দিল না,
মানে মানে বলারও বাইরে, মানে পুরো ঘুমট বেঁধে গেল, মেঘ ডাকলো, বিদ্যুৎ চমকালো, বিভৎস গরম পড়ে গেছে, মানে দম বন্ধ হয়ে আসছে। তা চলো ঝটপট রান্না করে নিই। এই যে এখানে ভাতও হয়ে এসছে, আর এখানে 4 পিস বেগুন ভাজা আমার হয়ে গেছে, আর এখানে 4 পিস বেগুন ভাজা আরও বসিয়েছি, আর এখানে কৌটোয় করে যে ডাল সিদ্ধ দিই সেই ডাল সিদ্ধও হয়ে গেছে। আর এরকম ভাজা ভাজা ডাল সিদ্ধ হলে না পেঁয়াজ কুচো দিয়ে লঙ্কা মেখে খেতে হেভি লাগে, সর্ষের তেল দিয়ে। আর ওহো শেরু, আর এই যে এখানে বাকি একটু পাতা ছিল, সেই পাতাটাকে আবার মাখিয়ে রেখে দিলাম, রাত্রে ভাজবো। ব্যাস এই হচ্ছে রাতের আয়োজন। আর মেয়ের তো বললাম, তো ডাকছে না, উফ ঘ্যাও ঘ্যাও করে। আমাদের জিওর যে লাইনটা নেওয়া আছে ওটা একটু প্রবলেম হচ্ছে, মানে ওই নেটের কানেকশান আসতে একটু প্রবলেম হচ্ছে, তার জন্যই একটা ছেলে এসছে, তার গলা পেঁচো আছে না, মাথা খারাপ, তো গরম, তার মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করছি, আমার গলা তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা আমি জানি না বাবা। তেমনি একে চেয়ারে তুলেছি এই জন্য, না হলে তো ঘ্যাও ঘ্যাও করে যাচ্ছে সমানে। তাই হচ্ছে, তা চলো বেশিক্ষণ মাথা আমার ঝঞ্ঝানো করছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।